কালকে প্রকাশিত হতে যাচ্ছে ফাইনাল ভোটার লিস্ট। তো সেই ভোটার লিস্টে আপনার নাম আছে কি না কীভাবে চেক করবেন, তো সেটি এই ভিডিওতে দেখাবো। এবং কীভাবে আপনারা আপনাদের ইলেকট্রাল রোল সেটি ডাউনলোড করবেন, তো সেটি এই ভিডিওতে দেখাবো। তার আগে বলি, আজকে 27শে ফেব্রুয়ারি, আজকে কিন্তু আপনারা চেক করে নিতে পারেন যে কালকে আপনাদের যে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে, তো সেই ভোটার লিস্টে আপনাদের নাম থাকবেই থাকবে না। কীভাবে চেক করবেন, তো সেটি এই ভিডিওতে দেখাবো। এর জন্য গুগলে গিয়ে আপনাদের সার্চ করতে হবে voters.eci.gov.in লিখে সার্চ করলে ভোটার সার্ভিস পোর্টালটি সেটি চলে আসবে। তো জাস্ট এরপর ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন ভোটার সার্ভিসের যে পোর্টালটি সেটি খুলে গেছে। এখান থেকে আপনাদের এই যে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এরপর ক্লিক করবেন। ইন্টার ইপিক নম্বর, তো এখানে আপনাদের ইপিক নম্বরটি দিবেন। এরপরে সিলেক্ট স্টেট, তো এখানে আপনাদের যে স্টেটটি আছে, আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল, তো সিলেক্ট করে নেব। নেওয়ার পরে ক্যাপচার যে কোডটি আছে সেটা দিবেন। দেওয়ার পর সার্চের উপর ক্লিক করবেন। সার্চের উপর ক্লিক করার পরে যদি আপনার এখানে ডিটেলস চলে আসে, তার মানে কালকে ফাইনাল ভোটার লিস্টে আপনাদের নামটি আছে। এবং সার্চের উপর ক্লিক করার পরে যদি দেখেন আপনার ডিটেলস কিছু শো করতেছে না এবং দেখাচ্ছে যে নো রেকর্ড ফাউন্ড, তার মানে ফাইনাল ভোটার লিস্টে আপনার নামটি কাটা পড়ে গেছে। এরপরে আপনাদের যে কাজটি করতে হবে, এরপর আপনাদের যে ইলেকট্রাল রোল, মানে আপনার এরিয়ার যে ইলেকট্রাল রোলটি আছে, সেই ফাইনাল ইলেকট্রাল রোলটিকে আপনাদের ডাউনলোড করতে হবে। সেটি কোথা থেকে ডাউনলোড করবেন, তো সেটি দেখুন। আপনাদের উপরের দিকে আসুন, ভোটার সার্ভিস পোর্টালে উপরের দিকে দেখুন লেখা আছে ডাউনলোড ইলেকট্রাল রোল, এখানে গিয়ে ক্লিক করতে হবে। করার পর স্টেট, আপনাদের যে স্টেটটি আছে সেটিকে সিলেক্ট করবেন। প্রথমে লেখা আছে ইয়ার অফ রিভিশন 2026, এখানে লেখা আছে এসআইআর এর ডাব রোল 2026, এখানে কালকে শো করবে আপনাদের এসআইআর এর ফাইনাল ভোটার লিস্ট। তো সেটিকে সিলেক্ট করবেন। এবার আপনার ডিস্ট্রিক্ট কী আছে, তো সেই ডিস্ট্রিক্টকে আপনারা সিলেক্ট করে নেবেন। অ্যাসেম্বলি কনস্টিটিউশন, তো আপনাদের অ্যাসেম্বলি কনস্টিটিউশন কী আছে, তো সেটিকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন, আপনি কিসে দেখতে চান, ইংলিশ আর বেঙ্গলি, তো আমরা বেঙ্গলি সিলেক্ট করে নেব। এরপর আপনাদের পার্ট নং অ্যান্ড পার্ট নেম কী আছে, তো সেটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এই ক্যাপচারটি আছে সেটিকে দিবেন। দেওয়ার পর ডাউনলোড ইলেকট্রালের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে আপনাদের এসআইআরে কালকে আপনাদের ফাইনাল যে ভোটার লিস্টটি আছে, ইলেকট্রাল রোলটি আছে, তো সেটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পরে আপনারা যদি দেখেন ইলেকট্রাল রোলটি ডাউনলোড করার পরে যদি আপনাদের নামের পাশে অ্যাপ্রুভ দেখেন, তার মানে ভাববেন যে আপনার কোনো সমস্যা নেই, আপনারা 2026-এ যে বিধানসভা ভোট হবে সে বিধানসভা ভোট দিতে পারবেন। এবং যাদের নামের পাশে অ্যাডজুডিকেট আছে, তার মানে হচ্ছে বিচারাধীন, মানে এর মানে হচ্ছে যাদের যুক্তিগ্রাহ অসঙ্গতির জন্য হিয়ারিং হয়েছে কিন্তু তাদের এখনও নিষ্পত্তি হয়নি, মাননীয় বিচারপতিরা নিষ্পত্তি করবেন যে তাদের নাম, মানে আপনাদের নাম পরবর্তী তালিকায় থাকবে কি থাকবে না। তো এমন যাদের থাকবে সেক্ষেত্রে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে মার্চের দ্বিতীয় সপ্তাহে, এবং আপনাদের ফাইনাল ভোটার লিস্টে আস্তে আস্তে নাম আপনাদের ঢুকতে যাবে। এবং যাদের নামের পাশে ডিলেট থাকবে, তো AERO/ERO এবং MO, যাদের নাম বাদ দিয়েছে হিয়ারিংয়ে, এরপর উপযুক্ত নথি উপস্থাপন অভাবে, তো যারা হিয়ারিংয়ে যায়নি বা মৃত ভোটার আছে বা যারা ভোটার কার্ড এক জায়গাতে ট্রান্সফার করে নিয়েছে, তো এই সমস্ত ভোটার কার্ডে ডিলেট লেখা থাকবে, তো তাদের যদি নতুন করে নাম তুলতে চায় তো সেক্ষেত্রে অ্যাপিল করতে হবে। তো এইভাবে আপনাদের কালকে চেক করে নিতে হবে। যদি আপনাদের নামের পাশে অ্যাপ্রুভ থাকে তাহলে বুঝতে পারলেন, তো আপনারা এই বিধানসভা 2026-এ যে বিধানসভা ভোট হবে তো ভোট দিতে পারবেন। এবং যাদের জুডিশিয়াল থাকবে তাদের একটু ওয়েট করতে হবে, কারণ আপনাদের নামগুলো হিয়ারিংয়ের জন্য গিয়েছে, সেটি বিচারপতি ভেবে দেখবেন বা সেটিকে যাচাই করবেন ওনারা যে আপনার নাম উঠবে করবে না। আর আপনার যদি ডিলেট থাকে তাহলে তো আপনার নাম সেখানে একবারই বাদে হয়ে গেল এবং আপনারা অ্যাপিলও করতে পারেন। তো এমন যদি আপনাদের কোনো সমস্যা দাঁড়ায় বা আপনাদের তো ইলেকট্রাল রোল ডাউনলোড করার পর যদি এমন কিছু দেখেন, আপনাদের কোনো আরও কিছু জানার বিষয়, তো আপনারা আপনাদের যে নিকটবর্তী বিএলও আছে ওনার সাথে কন্ট্যাক্ট করবেন এবং জানার চেষ্টা করবেন যে আপনারা কী করবেন পরবর্তীকালে যদি আপনাদের নামটি এই অবস্থায় থাকে, অ্যাডজুডিকেট বা ডিলেট হয়ে থাকে, তো আপনাদের বিএলওর সাথে অবশ্যই যোগাযোগ করে উনি আপনাকে পরামর্শ দেবে। তো এটি ছিল আজকে ইনফরমেশন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনি যদি ইউটিউব থেকে দেখেন, তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।